কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটা হচ্ছে যে কোনো কিছুর একটা কালেকশন বা একটা সংগ্রহ, এই কোনো কিছুর কালেকশনটাকে আমরা একসাথে একটা ওয়ার্ড দিয়ে যখন প্রকাশ করি তখন সেটাকে আমরা বলবো, ওই ওয়ার্ডটাকে বলবো কালেকটিভ নাউন। ঠিক আছে, সেটা কিরকম হতে পারে? যেমন যদি বলি যে টিম, এবং টিম মানেই সেখানে কোনো একক কোনো বস্তু না, অর্থাৎ সেখানে একাধিক বস্তুর একটা সংগ্রহ থাকবে বা একসাথে একাধিক বস্তু থাকবে, তখন সেটাকে আমরা বলবো কি, যে কালেকটিভ নাউন। এরকম টিম হতে পারে যে ফ্যামিলি। দেখেন ফ্যামিলি, ফ্যামিলি কি হয়, যে একসাথে বাবা মা ভাই বোন বা এরকম সম্পর্কের মাধ্যমে তৈরি হয় একটা ফ্যামিলি, অর্থাৎ একাধিক কম্পোনেন্ট থাকে। এই ফ্যামিলি ওয়ার্ডটা একটা কম্পোনেন্ট দিয়ে তৈরি না, এর মধ্যে একাধিক কম্পোনেন্ট আছে। তো সে কারণে যখন একাধিক কম্পোনেন্ট মিলে একটা বিষয়কে বোঝাবে তখন সেটাকে আমরা বলবো কি, যে কালেকটিভ নাউন। ঠিক একইভাবে এখানে আছে যেমন আর্মি, পুলিশ, পুলিশ, ঠিক আছে, আর্মি পুলিশ, এগুলিও কালেকটিভ নাউন। কারণ আর্মি বলতে বোঝায় যে একসাথে অনেকগুলি সোলজার বা অনেকগুলি আর্মি অফিসারের কালেকশনকে আমরা আর্মি বলি। যে কারণে আমরা যদি কোনো একজন ব্যক্তিকে বলি যে উনি একজন আর্মি, তাহলে কিন্তু আমাদের এই মানে এটা ভুল হবে বলা। ঠিক আছে, আমাদেরকে বলতে হবে যে উনি একজন আর্মি পার্সন। কারণ আর্মি তো একটা কালেকটিভ নাউন, আর্মি দিয়ে পুরা সমগ্র আর্মিকে বোঝায়। যে কারণে ওই পুরা সমগ্র আর্মির মধ্যে আমরা যদি একজনকে স্পেসিফিক করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে কি, যে আর্মি পার্সন। ঠিক একইভাবে পুলিশ অফিসার, ঠিক আছে, অর্থাৎ পুরা পুলিশের মধ্যে একজনকে বোঝাতে গেলে তখন আমাদেরকে বলতে হবে পুলিশ অফিসার। আর যদি আমি পুলিশ বা যদি বলি শুধু আর্মি তাহলে বোঝাবে সকলকে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কি, যে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনটা আমরা দেখলাম যে এক বা একাধিক বস্তুর কালেকশন একসাথে থাকা, সেটাকে আমরা বলি যে কালেকটিভ নাউন। এখন এই কালেকটিভ নাউনের আরো কিছু উদাহরণ আমরা দেখব। সেটা আমরা কি বলেছি, যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টি, ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিটাই হচ্ছে আমরা একসাথে বলবো যে কালেকটিভ নাউন। ঠিক আছে, তো আরো কিছু উদাহরণ আমরা দেখি পরীক্ষায় আসার মতো। সেটা হচ্ছে যেমন ব্যক্তির ক্ষেত্রে এ ক্লাস অফ স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে এখানে এই যে ওয়ার্ড ক্লাস, এই ক্লাসটা কি হচ্ছে, ক্লাসটা কিভাবে হয়, যে কয়েকজন স্টুডেন্টের সমন্বয়ে একটা ক্লাস তৈরি হয়। সে কারণে আমরা এই ক্লাস শব্দটাকে বলবো কি, কালেকটিভ নাউন। তাহলে এক্সপ্রেশনটা কিরকম, এ বোর্ড অফ ডিরেক্টর, ডিরেক্টরস, ডিরেক্টর না কিন্তু এখানে কি হবে, প্লুরাল হবে, কারণ কয়েকজন ডিরেক্টর মিলে বোর্ডটা তৈরি করেছে, সে কারণে ডিরেক্টর না হয়ে কি হবে, ডিরেক্টরস। ঠিক একইভাবে স্টুডেন্টস, অর্থাৎ কয়েকজন স্টুডেন্ট মিলে ক্লাসটা তৈরি হয়েছে, এ কারণে স্টুডেন্ট না বলে স্টুডেন্টস বলতে হবে।